This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তারাপীঠ থানার পুলিশ নাকা চেকিং এর সময় বড়সড় সাফল্য। শুক্রবার করকরিয়া মোড়ে তল্লাশি চলাকালীন একটি সন্দেহজনক চারচাকা গাড়ি থামিয়ে গাড়িতে থাকা তিনজনকে তল্লাশি করে পুলিশ। সেই সময় তাদের কাছ থেকে উদ্ধার হয় প্রায় ৩৫৭ গ্রাম হেরোইন। ঘটনার পর গাড়িটি বাজেয়াপ্ত করে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। শনিবার ধৃতদের গ্রেপ্তার করে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। তারাপীঠ থানার যখন নাকা চেকিং চলছিল সেই সময় মুর্শিদাবাদ ওয়ে থেকে একটা মারুতি ভ্যান আসে। ইনভেস্টিগেশন এজেন্সি সেই মারুতি ভ্যানকে যখন দাঁড় করায় এবং যখন চেক করে তখন সেই গাড়িতে তিনজন ছেলে ছিল, যার মধ্যে একজনের নাম হচ্ছে ইরশাদ শেখ, একজন নাম হচ্ছে জাইদুল শেখ এবং আরেকজনের নাম হচ্ছে ওহেদ রেজা শেখ। ইনভেস্টিগেশন এজেন্সি সেই গাড়ির যখন তল্লাশি নেয় তখন এদের ফিজিক্যাল পজিশন থেকে ৩৫৭ গ্রাম মতো হেরোইন ইনভেস্টিগেশন এজেন্সি উদ্ধার করে। এরপরে এই গাড়ি এবং এই ছেলেগুলোকে তারাপীঠ থানায় নিয়ে আসে এবং জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদ করার পরে ইনভেস্টিগেশন এজেন্সির পক্ষ থেকে একটা স্পেসিফিক 21C 25 29 NDPS অ্যাক্ট 1985-এ স্পেসিফিকভাবে একটা কেস স্টার্ট হয় এবং তাদেরকে আজকে রামপুরহাট এসিজেম আদালতে ফরওয়ার্ড করা হয়েছিল। ইনভেস্টিগেশন এজেন্সির পক্ষ থেকে সমস্ত কিছু শুনে এবং ল্যান্ডেড ডিফেন্স কাউন্সিলের সমস্ত বক্তব্য শুনে আজকে ল্যান্ডেড কোর্ট দুদিনের রিমান্ড অ্যালাউ করেছেন। যেহেতু এটা NDPS অ্যাক্টে মামলা স্টার্ট হয়েছে এবং আমাদের NDPS যখন কোনো মামলা স্টার্ট হয় সেটা স্পেশাল কোর্টে হয়, অর্থাৎ স্পেশাল কোর্ট মানে আমাদের সিউড়িতে, মানে জেলা জজ আদালতে। সেই কারণে রামপুরহাট এসিজেম অর্ডার করেছেন যাতে সোমবার দিন এই অ্যাকিউজ তিনজন, যাদের নাম আমি প্রিভিয়াসলি করলাম, তাদের প্রত্যেককে সোমবার দিনকে সিউড়ি আদালতে প্রোডাকশন করার জন্য।